আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অনুশীলনী 7-এর 25 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে আমি সমাধান করাবো। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, ভালোভাবে উদ্দীপকটাকে কি করব, শিখে নিব। কি করব? উদ্দীপকটি আগে শিখে নিব। উদ্দীপকটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে সবচেয়ে কি লাগবে? সহজ লাগবে। আচ্ছা, তো এখানে 25 নাম্বার যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। তার মানে যে সকল স্বাভাবিক সংখ্যা, আমরা এখানে বলি দিছে সংখ্যাগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা। এবং ওই স্বাভাবিক সংখ্যাগুলো দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট কত? 31। অবশিষ্ট মানে কি? ভাগশেষ। মানে ভাগ করার পর যে ভাগশেষটা থাকে ওইটাকে কি বলা হয়? অবশিষ্ট। অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি। তার মানে এখানে 346 কে যদি 31 দ্বারা বিয়োগ করে যত বের হবে সেটার সেট কি? এ। আবার 556 কে বিয়োগ 31 দ্বারা বিয়োগ করলে যে সংখ্যাটা বের হবে তাদের সেট কি? বি। মানে 31 যেহেতু অবশিষ্ট আছে, ভাগশেষ আছে, তার মানে এই প্রত্যেকটা সংখ্যা থেকে 31 কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। আবার 31 থেকে বড় হবে সংখ্যাগুলো। কিসের থেকে বড় হবে? কারণ 31 প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ থাকে, সেই জন্য প্রতিটা ক্ষেত্র থেকে 31 বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার পর যে স্বাভাবিক সংখ্যাগুলো আসবে ওই সংখ্যাগুলো কি হবে? 31 থেকে কি হবে? বড় হবে। ওই বড় সংখ্যাগুলোই হবে কি? নির্ণয় এ ও বি এর কি সেট হবে। বুঝতে পেরেছি? তো প্রথম প্রশ্ন বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা প্রথম ক নাম্বার প্রশ্নটা সমাধান করাবো। এখন লক্ষ্য রাখি সমাধান, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এখানে লেখাই আছে কি? 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি 31 সংখ্যা কি হবে? বড় হবে। আমি প্রথমে কিন্তু বলছিলাম যে যেহেতু এই সংখ্যাকে ভাগ করলে যে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? 31 অবশিষ্ট থাকবে। সেই সংখ্যাটি 31 সংখ্যা কি হবে? বড় হবে। অবশ্যই অবশিষ্ট চাইতে কি আমরা জানি সব সময় ভাগশেষের চাইতে ভাজক সবসময় কি হয়? বড়। এখানে বলছি কিন্তু যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত ও এতকে ভাগ করলে, তার মানে যে সংখ্যা দ্বারা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজক বলা হয়। কি বলা হয়? আর ভাজক অবশ্যই ভাগশেষের চাইতে কি হয়? বড় হয়। যেহেতু বড় হচ্ছে তার মানে এই প্রতি ক্ষেত্রে কিন্তু এই অবশিষ্টটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছি? যদি বিয়োগ না করি তাহলে কিন্তু এই সংখ্যাকে কিন্তু ভাগ করা যাবে না। সেজন্য আমরা লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি 31 সংখ্যা বড় হবে এবং সংখ্যাটি তো 346 থেকে যেহেতু 31 কি থাকে? অবশিষ্ট থাকে, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত আসে? 315। এবং এই 315 এর সাধারণ গুণনীয়ক সেট কি বলছে? এ। কি? এ। আর 556 এর সেট কত? বি। আচ্ছা, যেহেতু শুধু বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, সেজন্য আমরা এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন আমরা এখানে 315 এর যে সাধারণ গুণনীয়কগুলো আছে এখন কি করব? এগুলা বের করে নিব। তো লিখে দিলাম 315 এর সাধারণ গুণনীয়কগুলো হলো। এখন গুণনীয়ক কতটার মানে কি? এই 315 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ভাগশেষ থাকতে পারবে না। আমরা জানি যে কোন সংখ্যাকে কত দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়। কত দ্বারা ভাগ করা যায়? আমি প্রথমে 1 লিখলাম। তারপর এই 315 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা। কত দ্বারা? 3 দ্বারা। তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? দেখি ক্যালকুলেটরটা। আচ্ছা, 2 দ্বারা কেন ভাগ করা যায় না? আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে লিখি। হ্যাঁ, লক্ষ্য রাখি। তো সংখ্যাটা কত? 300 কত? 15। আমি লিখলাম 315। বলছিলাম কি 2 দ্বারা ভাগ করা যায় কিনা না? 315 কত দ্বারা ভাগ করে বলছিলাম? 2 দ্বারা। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসবে? দশমিকের মান আসবে। কি আসবে? দশমিকের মান আসবে। সেই জন্য ভাগ করা যায় না। তার মানে আমরা জানি 1 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 3 দ্বারা কি ভাগ করা যায়। তো লিখলাম 3। তারপর 4 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়। তারপর 6 দ্বারা ভাগ করা যায় না, কত দ্বারা যায়? 7 দিয়ে। তারপরে কত দ্বারা ভাগ করা যায়? 9 দ্বারা ভাগ করা যায়। তারপরে এই 315 কে কত দ্বারা ভাগ করা যায়? 35 দ্বারা ভাগ করা যায়।
তো লিখলাম 35। আবার কত দ্বারা ভাগ করা যায়? 45 দ্বারা ভাগ করা যায়। আবার 63 দিয়ে ভাগ করা যায়। আবার কত দিয়ে ভাগ করা যায়? 105 দিয়ে ভাগ করা যায়। আবার কত দিয়ে ভাগ করা যায়? 315 কে 315 দ্বারা ভাগ করা যায়। 315 কে 315 দ্বারা ভাগ করা যায়। এখন এই যে আমাদের যে গুণনীয়কগুলা বের হয়েছে, কি বের হয়েছে? গুণনীয়ক। এই সবগুলা কিন্তু এর আনসার হবে না। বলছে কিন্তু যেহেতু প্রতি ক্ষেত্রে কত জানি ভাগশেষ থাকে অবশিষ্ট 31। 31 থেকে যে সংখ্যাগুলো বড় থাকবে এগুলাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, তাই না? আমরা লিখবো অতএব নির্ণয় সেট। কি লিখবো? নির্ণয় সেট। অতএব নির্ণয় সেট। নির্ণয় সেট কি সমান? কত নম্বর ব্র্যাকেটের ভিতরে থাকবে? 2 নাম্বার। তো 31 থেকে বড় বড় কি সংখ্যাগুলো আছে? 35। কত? 35। তারপর হচ্ছে 45, 63, 105, 315। এটাই কি আমাদের অ্যান্সার। তো দেখো একদম সহজ বিষয়টা, জাস্ট শুধু বুঝলেই হবে। বুঝলেই কিন্তু আমরা এগুলা সুন্দরভাবে সলভ করতে পারবো। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন কত নাম্বার প্রশ্নটা সমাধান করাবো? খ নাম্বার। কত নাম্বার? খ নাম্বার। আচ্ছা, খ নাম্বারের মধ্যে কি বলা হয়েছে? এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হলে অবশ্যই এ ও বি কিন্তু তালিকা পদ্ধতিতে থাকতে হবে। কি পদ্ধতি? তার মধ্যে কিন্তু আমরা এ কে কিন্তু তালিকা পদ্ধতিতে অলরেডি প্রকাশ করেছি, তাই না? আমরা লিখবো ক হতে পাই এর সমান যত পেয়েছি তাই লিখবো। আর বি কে সেম এ নাম্বারটা যেভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি বি নাম্বারটা কি সেম ভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই জন্য বি নাম্বারের মধ্যে আমরা লিখবো যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 কি অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি 31 অপেক্ষা কি হবে? বড়। মানে এইটার মতন, সেম এইটার মতন। ক নাম্বারটা আমরা যেভাবে লিখছি সেম কি এখানে বি নাম্বারটা সেম ভাবে লিখতে হবে। তো সেটা আমরা কি করব? লিখে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য রাখি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি 31 অপেক্ষা কি হবে? বড়। এবং সংখ্যাটি হবে এই 556 থেকে অবশিষ্টটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসবে? 524। এর সাধারণ গুণনীয়কের সেট কি বলছে? বি। তো লিখলাম বি। এখন সেম আগের মতন 525-এর কি বের করবো? সাধারণ গুণনীয়ক। মানে এই 525-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা এগুলো লিখবো। কি করবো? 556-কে কোন কোন সংখ্যা দ্বারা কি করা যায়? ভাগ করা যায়, ওইগুলো আমরা লিখবো। আমরা জানি যে কোন সংখ্যা প্রথম কত দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়। তো লিখলাম 1। একটা অনেক সুন্দর হয়েছে। তো আবার এই 525-কে কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। তারপরে 5 দ্বারা। তারপরে 7 দ্বারা ভাগ করা যায়। তোমরা ক্যালকুলেটরের মধ্যে যদি ভাগ দাও দেখবা যতবার যায় ততবার যাবে আর কি, কিন্তু ভাগশেষ থাকলে কিন্তু হবে না। ভাগশেষ থাকলে হবে না। 7-এর পরে কত দ্বারা? 15 দ্বারা ভাগ করা যায়। তারপর 35। 35। তারপরে 75 দ্বারা ভাগ করা যায়। তারপর 105 দ্বারা ভাগ করা যায়। তারপর 175 দ্বারা ভাগ করা যায়। তারপর 525-কে 525 দ্বারা ভাগ করা যায়। এগুলা হচ্ছে 525-এর কি বের করলাম? সাধারণ গুণনীয়ক। এখন সবগুলাই কি অ্যান্সার হবে? বির উপাদান হবে নাকি শুধু 31 থেকে বড়? আমরা লিখবো অতএব, কি লিখবো? অতএব সেটটা আমরা কি ধরলাম? বি। তো লিখবো বি সমান 31 থেকে বড় কি আছে? 35। তারপর কত আছে? 75। তারপরে কত আছে? 105। তারপর কি আছে? 175। তারপর কি আছে? 525। ওকে, তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কি শেষ। এখন প্রশ্নের দিকে তাকাই, কি বলছে? এ ইন্টারসেকশন বি। তার মানে এর উপাদান লাগবে। এর উপাদান কিন্তু আমরা ক হতে পাই। তো লিখবো ক হতে পাই এ সমান। শিক্ষার্থীরা ক হতে পাই এ সমান কি ছিল? 35, 45, 63, 105 ও 315। তো প্রশ্নের মধ্যে কি বের করতে হবে? এ ইন্টারসেকশন বি। আমরা লিখবো অতএব এ ইন্টারসেকশন বি। কি লিখবো? অতএব এ ইন্টারসেকশন বি। তো লিখলাম অতএব এ ইন্টারসেকশন বি সমান, এর জায়গায় এর মান বসাবো। তো এর জায়গায় আমরা এর উপাদানগুলো বসাবো। এর উপাদান জানি কোথায় ছিল? এই যে এর উপাদানগুলো হচ্ছে প্রথম 35, 45, 63, 105, 315। মধ্যখানে কি আছে? ইন্টারসেকশন দিলাম, ইন্টারসেকশন। তারপর বি, এই যে বির উপাদানগুলো বসাবো। 35, 75,
105, 175, 525। ইন্টারসেকশন কতটার মানে কি? শুধু মিলগুলা, শুধু এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মধ্যে যা মিল থাকবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো দেখো 35 মিলে গেছে, তেমন আমরা 35 লিখবো। 45, কিন্তু এখানে 45 কি আছে? নেই। 63 আছে? নাই। 105 আছে, তাহলে লিখবো 105। আর কি আছে? 315 কি আছে? আর মিল নাই, তার মানে এটাই কি আমাদের অ্যান্সার। দেখো একদম সহজ। এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা এ ইন্টারসেকশন বি বের করেছি। আশা করি তোমরা সকলেই সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর একটা আরো সহজ, তারপরটা কি আরো সহজ। দেখো কি বলছে, এ ইন্টারসেকশন বি বেনচিত্র দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো লিখো। কার কার বলছে? এ ইন্টারসেকশন বি। আর আমরা কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান কত আসছে? 35, 105। এটা কত নাম্বার প্রশ্নের মধ্যে সমাধান করেছি? ক নাম্বার মধ্যে। আমরা লিখবো ক হতে পাই, কি লিখবো? ক হতে পাই এ ইন্টারসেকশন বি সমান 35 এবং 105, সেটি আগে লিখে নিব। শিক্ষার্থীরা, তো লিখলাম সমাধান ক হতে পাই এ সমান এত পেয়েছিলাম, আর খ হতে পাই বি সমান এত পেয়েছি, আবার ক হতে কি পেয়েছিলাম? এ ইন্টারসেকশন বি সমান কত পেয়েছিলাম? 35, 105। আমরা কেন এ ইন্টারসেকশন বি লিখবো? আমাদের প্রশ্নে কিন্তু বলছে এ ইন্টারসেকশন বি কে বেনচিত্রে দেখাতে হবে, তাই না? আমরা এই এ ইন্টারসেকশন বি কিন্তু ক হতে সমাধান করেছিলাম, সেজন্য লিখলাম খ হতে পাই এ ইন্টারসেকশন বি সমান কত? 35, 105। তো বলছে এ ইন্টারসেকশন বি বেনচিত্রে দেখাও, আমরা লিখবো এ ইন্টারসেকশন বি কে বেনচিত্রে দেখানো হলো। আচ্ছা, আমরা এখন সুন্দর করে সেটা বেনচিত্রে দেখাবো। সবাই একটু সেটা ভালোভাবে মনে দেই। দেখে স্কেলটা, এই যে এখানে জ্যামিতির স্কেলটা নিচে আছে, জ্যামিতির স্কেলটা, এটাই। আচ্ছা, কি বলছে? বেনচিত্রে প্রকাশ করব। কি করব? বেনচিত্রে। বেনচিত্রে প্রকাশ করতে হলে আমরা জানি বেনচিত্র মানে কি। জন বেন কি করেছেন, যে সেট গুলোকে বেনচিত্রের মাধ্যমে প্রকাশ করে সেটা নির্ণয় করার পদ্ধতি শিখিয়েছেন বা লিখেছেন, তাই তো? তো বেনচিত্র কিভাবে লিখে? বৃত্ত দ্বারা লিখতে হয় এবং সেটি আয়তক্ষেত্র থাকবে। কি থাকবে? আয়তক্ষেত্র। দেখি কম্পাসটা। আচ্ছা, এখানে সেট কয়টা? সেট হচ্ছে দুইটা। সেট কয়টা? দুইটা। দুইটা সেট কি? একটা হচ্ছে এ, একটা কি বি। তার মানে বৃত্ত কয়টা হবে? দুইটা। কয়টা হবে বৃত্ত? দুইটা। আচ্ছা, আমি দুইটা বৃত্ত অঙ্কন করি, তোমরা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো যে বৃত্ত কিভাবে অঙ্কন করব। কি করে অঙ্কন করব? বৃত্ত। কি অঙ্কন করব? বৃত্ত। তো একটু ভালো করে মনোযোগ দেই, আমরা দুইটা বৃত্ত দিই, কেমন? এটা কি দিলাম? বৃত্ত। এখন আরেকটা বৃত্ত দিতে হবে। আরেকটা বৃত্ত যদি দিবা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, ইন্টারসেকশন কতটার মানে কি? মিল। ইন্টারসেকশন কতটার মানে কি? মিল। মানে এ আর বির মিল। এ আর বির মধ্যে কি কি মিল আছে? 35 এবং 105। এ ইন্টারসেকশনের মধ্যে মিল কি মানে এর মধ্যে 35 এবং 105 আছে, আবার বির মধ্যে কি আছে? 35 এবং 5, মানে দুইটা কমন। কমনের জন্য কিন্তু আমাদের জানি বৃত্তের মধ্যখান দিয়ে আরেকটা বৃত্ত আঁকতে হবে কমনের জন্য। কিসের জন্য? কমন। কমন যদি না থাকতো তাহলে কিন্তু আলাদা করে বৃত্ত আঁকলেই হতো। যেহেতু কমন আছে, তো আমরা কমনের জন্য আমরা কি করব? ভিতরে কি করব? ভিতরে আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে। কি করতে হবে? ভিতরে আরেকটা বৃত্ত, মানে আগের যে বৃত্তটা আছে তার অর্ধেক সমান করে। এই যে বৃত্ত একটা ছোট একটা বড় হয়ে গেছে, বৃত্ত দুইটাই কিন্তু এক সমান হবে। আমার যেহেতু ছোট বড় হয়ে গেছে, আশা করি তোমাদের ছোট বড় হবে না, আশা করি, কারণ এটা এক সমান বৃত্ত হবে। আমি কি করছি? প্রথম যে ব্যাসার্ধ নিয়েছি এটা নাড়াচাড়া করে ফেলেছি, যার জন্য একটা ছোট হয়েছে, একটা কি হয়েছে? বড় হয়েছে। দুইটা কি হবে? এক সমান হবে। ওকে, এটা দিলাম। এখন কি করতে হবে? এটা আয়তক্ষেত্র দিতে হবে। কি দিতে হবে? আয়তক্ষেত্র। আচ্ছা, আমরা একটা আয়তক্ষেত্র দিয়ে দিই। বেনচিত্র কিসের ভিতরে থাকে? আয়তক্ষেত্রের ভিতরে থাকবে। কিসের ভিতরে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি? যার দৈর্ঘ্য বড়, প্রস্থ কি ছোট, সেটাকে আমরা কি জানি? আয়তক্ষেত্র। ওকে, আয়তক্ষেত্র দেওয়া শেষ। এই আয়তের ভিতরে কি থাকলো? দুইটা বৃত্ত। দুইটা বৃত্ত কেন? সেট কয়টা? সেট কয়টা? সেট হচ্ছে দুইটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো প্রথম যে বৃত্তটা আছে এটা হচ্ছে এ, এটা কি এ। পরবর্তী যে বৃত্তটা আছে এটা কি বি। এখন এই যে এর যে বৃত্তটা আছে, এই বৃত্তের ভিতরে আমরা লক্ষ্য রাখি, এর যে বৃত্ত আছে এবং বি যে বৃত্ত আছে, এই যে মধ্যখান, এই মধ্যখানটা হচ্ছে এ আর বি কি ইন্টারসেকশন, কি মানে মিল। মানে এই বৃত্তের দুইটার মধ্যখান যেটুকু অংশ আছে এটা হচ্ছে কার? এ ইন্টারসেকশন বি। আমরা সবার আগে এ ইন্টারসেকশন বির মানটা বসাবো। কত? 35, তারপর কত?
5। ওকে, এখন এর জায়গায় এর উপাদানগুলো বসাবো, বির জায়গায় বির উপাদান বসাবো। প্রথম এর উপাদানগুলো কি আছে? প্রথম 35 কিন্তু আমরা অলরেডি বসিয়েছি, তাই তো? আর বসাতে হবে না। তারপর 45 কি এর ভিতরে দিব নাকি বির ভিতরে? কারণ এগুলো এর উপাদান না, সেজন্য এর ভিতরে দিব। কত দিব? 45। ওকে, তারপর কি আছে? 63। তো দিলাম কত? 63। তারপর কত আছে? 105 দিলাম। 105 কিন্তু এখানে আছে কমনের মধ্যে, তাহলে 105 দিতে পারবো নাকি পারবো না? পারবো না। তারপর কত? 315 দিলাম। 315। তার মানে এর গুলা লেখা কি শেষ। এখন লিখবো কি? বীর যে বৃত্তটা আছে, এই বীর বৃত্তের প্রথম কত? 35। 35 কিন্তু কমন আছিল। 35 কি ছিল? কমন। তারপরে লিখে ফেলছি, আর লিখতে হবে না। তারপর কত আছে? 75। 75 কি এর ভিতরে লিখবো, এর মধ্যখানে লিখবো, না শুধু এর বীর যে খালিটুকু অংশ আছে এটার মধ্যে শুধু বীর খালি অংশ? বলে কিন্তু এই জায়গার মধ্যে লেখা যাবে না। এটা হচ্ছে কমন। এটা কি কার কমন? এ আর বির কমন। আর এ আর বির কমন কত? শুধু 35 আর 105, বাকি বাদের সবগুলো আলাদা আলাদা লিখতে হবে, তাই তো? এখন কত লিখবো? 75। তো লিখলাম 75। তারপর কত? 105 কিন্তু লেখা আছে, আর কিন্তু লেখা যাবে না। এখন কত লিখবো? 175। এটা হচ্ছে আমরা 175 বানিয়ে ফেলি। 1, এটা কত? কেটে ফেলি। 175। তারপর কত? 525। তো দিলাম 525। এটাই কি আমাদের এ ইন্টারসেকশন থেকে আমরা কি করলাম? বেঞ্চিত্রে প্রকাশ করলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটুকু মানে 35 আর 105 হচ্ছে কমন কি? আর এ ইন্টারসেকশন বি। ওকে, এখন কথা হচ্ছে আমাদের আরেকটা কথা কিন্তু এখানে প্রশ্নের মধ্যে একটা জিনিস আমরা এখানে একটা জিনিস দেখাই দিতে পারি, যে এইটুকু হচ্ছে, এইটুকু কি? এ ইন্টারসেকশন কি? বি, কারণ দুইটার মধ্যে কমন। ওকে, তারপর কি বলছে প্রশ্নের মধ্যে আমরা একটু দেখি। বলছে এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো লিখো। কি লিখতে হবে? এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো লিখো। আমরা লিখবো এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো হলো। কি লিখলাম? এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো হলো। আমরা কিন্তু এর আগে কিন্তু উপসেট কিন্তু শিখেছি, তাই না? তো আচ্ছা, কার উপসেট বের করতে হবে? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি সমান কত? 35 আর 105। আমরা জানি প্রথম নিজে একটা উপসেট কি, মানে যা আছে তাই আগে একটা উপসেট হবে, যা আছে তাই। তো কি হবে? 35 আর কত? 105। তো উপাদান এখানে কয়টা? দুইটা থাকলে একটা একটা করে লিখতে হবে। কয়টা করে? প্রথম কি লিখবো? 35 ব্র্যাকেট, তারপর কত লিখবো? 105। এবং লাস্টে জানি কি একটা হয়? ফাঁকা সেট। কি হয়? এটাই আমাদের আনসার। বলছে এ ইন্টারসেকশন বি এর উপসেট নির্ণয় করতে হবে। প্রথম যা আছে ইন্টারসেকশনের মান তাই একটা উপসেট, দুইটা উপাদান, সেই জন্য কয়টা করে লিখতে হবে? একটা। লাস্টে একটা কি? ফাঁকা সেট। তো এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সেটের 25 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো সমাধান করাবো। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।